সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। মহাকুজ ব্লগে সবাইকে স্বাগত। তো এখন যাচ্ছি আমরা নেমন্তণে। কি হচ্ছে? চলো চলো, আমরা এখন যাচ্ছি নেমন্তণে। তুমি নেমন্তণে যাবে? এই দেখো ঠাম্মা উঠে পড়েছে। মামা কই? মাম্মা হাই করে দাও একটু। হাই। কাজলটা কি করেছো? কাজলের অবস্থা খারাপ করে ফেলে। হ্যালো বন্ধুরা, তা যাচ্ছি নেমন্তণে, মনে করো চাঁদের অনুষ্ঠান, এর জন্য আমি মনি এবং মা যাচ্ছি। টুকটুকি করে দেখতেই পাচ্ছ, তোমাদেরকে আশেপাশে নাজারাটাও দেখিয়ে দেব। আর এই দেখো, এই নাজারাগুলো দেখতে খুব সুন্দর লাগে। মনে করো যার পথে যে দৃশ্যগুলো হয় সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। মানে যেটুকু পারি তোমাদেরকে অল্প অল্প করে দেখাবো। যদি ভালো লাগে তোমাদের এই গ্রামের পরিবেশটা অবশ্যই বলবে কমেন্ট করে। আর দেখো কি সুন্দর লাগছে, এখানে কলা বাগান আছে। যেগুলো কলা হয়েছিল সেগুলো বেশিরভাগই কেটে ফেলেছে, আর যেগুলো হয়নি সেগুলো রয়েছে। এখানে মুরগির ফার্ম আছে, দেখতেই পাচ্ছ, 2টো না 3টে আছে। তাই দেখো যার পথে যেটুকু পারি তোমাদেরকে দেখাবো। আর এখানে প্রচুর প্রচুর মাঠ, আর এখানে মানে এই পাশ ও পাশ শুধু মাঠ দেখা যায়। বাড়ির লোকজন একটু কমই আছে, কিন্তু যেখানে মাঠ সেখানে শুধু মাঠই দেখা যাবে। অনেক দূরে দূরে দেখতেই পাচ্ছ শুধু মাঠ দেখাই যাচ্ছে, অনেক বিঘা নিয়ে মাঠটা। এই পাশে এবং এ পাশে আর 2-1টা বাড়ি, তারপরে এরকম কারখানা করেছে। কিছু কিছু কারখানা আছে মনে করো আশেপাশে। তাছাড়া বেশিরভাগই দেখো চাষের জমি, দেখতেও খুব সুন্দর লাগে। আর যখন চাষবাস করে যে ফসলগুলো ওঠে সেগুলো দেখতেও খুব সুন্দর লাগে। আর এখানে দেখতেই পাচ্ছ পাকার ধান, দেখো পুরো হলুদ হয়ে রয়েছে। কয় বিঘা নিয়ে দেখো চাষ করেছে এই পাশে এবং এই পাশে, দেখতে এত সুন্দর লাগছে পাকা ধানগুলো। আর এই ধানকে সবাই বলে সোনার ধান। দেখো সোনালি হয়ে রয়েছে, দেখতে এত সুন্দর লাগছে। তোমাদের এই দৃশ্যগুলো দেখাচ্ছি, অবশ্যই বলবে কেমন হয়েছে না হয়েছে। তার সাথে ধান আছে, চাষের জমি কিংবা চাষবাস করে সবজি, এইসব দেখা যায়। ওই দিকেই মনে করো বাড়ি নিমন্ত্রণ করেছে চাঁদের অনুষ্ঠানে দুপুরবেলায়। আর আমাদেরও জমি দেখাচ্ছে, দেখো এখানে মায়ের মূর্তি আছে, দেখতে পাচ্ছ কালী মা মূর্তি, তার পাশেই আমাদের জমি। আম গাছ দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের আম বাগান বলে, সেটা আমাদের জমি। সেটাই তোমাদেরকে দেখালাম, যার পথে যেটুকু পারি তোমাদের দেখাতে দেখাতে নিয়ে যাই। চলো, আর বেশি দূর না, চলেও এসছি আমরা। এই দেখো প্যান্ডেল দেখতে পাচ্ছ, সেই প্যান্ডেলেই আমরা যাব। এই দেখো মনিকে টাক করে দিয়েছি, প্রচুর গরমের জন্য টাক করে দিয়েছি। ভিডিওটা অনেক দিনের আগের, তাই তোমাদেরকে দেখাচ্ছি যেটুকু। তোমাদের তো বলেছি অল্প অল্প করে ভিডিও দেখাবো, কেননা এডিট করা হচ্ছিল না, এর জন্য দেখাতে পারছিলাম না। আর এখানে দেখো এসে নিয়ে বসেও পড়েছি, একদম ফাঁকা সিট ছিল, এর জন্য দেখো মা বললো যে খেয়ে নাও। তারপর নতুন বাড়ি করেছে, সেই বাড়িটা দেখানো হয়নি, তা সেটাও তোমাদেরকে দেখাবো। আর কি বলতো, এই ভিডিওটা অনেক দিন আগের। আমরা যাদের বাড়ি এসেছিলাম সেটা আমাদের এক সম্পর্কের দিদি হয়, মনে করো শ্বশুর বাড়ি অনেকটা দূরে, এখানে জায়গা কিনেছে, তা বাবা বাড়ি কাছেই, যাতে যাতায়াত করতে পারে এর জন্য। আর দেখো আমার মেয়ে কি দুষ্টুমি করছে, খেতে চাইছে না। আমি বলছি খাইয়ে দিই, খাবে না, ও নিজের মতন করে খাবে। দেখো খাচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। এই দেখো ওদের বাড়িটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আমার মেয়ে তো দেখো আগেই দৌড়াচ্ছে, ও মানে কি ঘুরবে। আমার মেয়ের তর সইছে না, দেখো জুতোটা খুলতে বললাম, যা খুললো না, বললো যে না যাক, বাচ্চারা সবাই জুতো পরে গেছে। এর জন্য দেখো আমার মেয়েও চলে গেল। ঘর ঘুরে ঘুরে দেখছে। আর নতুন ঘর করেছে তো দেখো, খুব সুন্দর ঘর হয়েছে, এটা রান্নাঘর। দেখো ভালোই লাগছে, রান্নাঘরটা খুব সুন্দর হয়েছে। তা চলো তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই ওদের ঘরগুলো। আর এই দেখো এটা মনে করো এমনি একটা রুম, এখানে অনেকগুলো রুম আছে। দেখো এটা একটা খোপ, বাইরের খোপ, এটা একটা ঘরের রুম, মানে থাকার রুম। এটা এরকমই ঘর মনে করো 2-1টা আছে, তার সাথে মানে বারান্দা, রান্নাঘর, বাথরুম, পায়খানা, মনে করো একদম এক ঘরের সাথে সেট করা, দেখতে খুবই ভালো লাগে। আর লোক ওরা 2জন, এত ঘর করে থাকবে কে, তাই না? আর দেখো সিঁড়ি, এটা দেখতেই পাচ্ছ সিঁড়ি। তারপরে পুজোর ঘরও আছে, এ দেখো পুজোর ঘর।
পুজোর ঘরটা খুব সুন্দর। আমার মেয়ে শুধু দৌড়াদৌড়ি করছে আর আমি ওর পিছে পিছে ঘুরছি, দেখতেই পাচ্ছ। আর যেটুকু পারি তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে দিদির ঘরটা। এটাও একটা রুম হয়েছে, দেখতেই পাচ্ছ, ছোট্ট একটা রুম দেখার মতন। ছোট ঘরগুলো কিন্তু দেখতেও ভালোই লাগে, তাই না? আর বারান্দাটা যেখানে সবাই বসবে, হল রুম, সেটাও ভালোই বড়। আর এই যে দিদির শ্বশুর মারা গেছে, তা তোমাদের একটু দেখিয়ে দিলাম। অবশ্যই তোমাদের ভালো লাগবে, যেটুকু পারি তোমাদেরকে দেখাই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর ভিডিওগুলো পুরোটা দেখো, কেননা তোমাদের ভিডিওটা তোমাদের দেখানোর জন্যই করি, ভালো লাগে। আর এই দেখো কি ছোট ছোট দেখো চেয়ার টেবিল, দেখতে খুব সুন্দর লাগছিলো, এর জন্য তোমাদেরকে দেখালাম। বাচ্চাদের জিনিস, আর এগুলো সাজিয়ে রাখলে অনেকটা সুন্দর লাগে। আর দেখো মেয়েকে কোলে নিয়ে তারপর একটু আয়না দিয়ে একটু ভিডিওটা করলাম, কেমন হয়েছে অবশ্যই বলবে। আর আমরা এখন চলে যাব, মানে ঘরটা তোমাদেরকে দেখালাম, এই যে দিদিদের বাড়িটা দেখিয়ে তারপর এখন আমরা চলে যাব, কেননা টুকটুকি চলেও এসছে, এখানেই ছিল। আমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে এখন রওনা দেব। তা যেটুকু পারি তোমাদেরকে দেখালাম, অবশ্যই বলবে। আর এখানে দুটো ভিডিও করেছি, এখনও দিইনি, তোমাদেরকে অবশ্যই দেব, কেননা অনেক ভিডিও করা তো, এর জন্য অল্প অল্প করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমাদের সাথে মাসিও যাচ্ছে, এদিকে বেশিরভাগ টুকটুকি কম পাওয়া যায় তো, এর জন্য আমাদের সাথে চলে যাচ্ছে। দেখো মা দেখাচ্ছে এদিকে, আর মনি দেখো তাকিয়ে তাকিয়ে দেখছে এদিকে। নাজারাটা খুবই সুন্দর, তোমাদেরকে দেখালাম, অবশ্যই বলবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। হ্যালো বন্ধুরা, তা চলে আসলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। তা তোমাদের দেখালাম, কিছুটা দেখাতে পারলাম, কিছুটা দেখাতে পারলাম না। বেশি বড় ভিডিও করব না, অল্পের মধ্যেই ছেড়ে দেবো। তা আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে। তাড়াহুড়ো করে গেলাম, কেননা শর্ট ভিডিও করতে হয়েছে, এর জন্য। এখানেই শেষ করব, এখন আরও দুটো ভিডিও বানাবো, দেখি হয় নাকি, কেন তখন করতে পারিনি, এখন দুটো ভিডিও করব। এই দেখো এখানে ভিডিও করি, তোমাদেরকে দেখাই, ছাদেও করি, এক এক সময় ছাদে করি, বেশিরভাগ ছাদেও করা হয়, এখানে করা হয়, ঘরে করা হয়, এই 3-4 জায়গায় করা হয় ভিডিও। তা চলো এখানে শেষ করে দিচ্ছি, ভাই। পরে আবার আসছি ভালো ভালো ভিডিও নিয়ে, দেখতে থাকো।